বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আর আমার মেয়েকে জল খাওয়ালাম, একটা বিস্কিট দিলাম, অর্ধেক খেলো। আর চা খাইনি, চা খাবো। তো বন্ধুরা, আমি আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো খেলছে। ও খেলছে একা একা। শোনাই, এই মামা, মা, ও মা, আমার কোলে উঠবে না? মা উঠবে না? আমার কোলে উঠবে না? উঠবে না? আমার কোলে উঠবে না? উঠবে না তুমি আমার কোলে? আসো। মামা, আমার কোলে উঠবে না? আজকে তো সারাদিন ভিডিও করতে পারিনি, যা গরম দিয়েছে। এখন বিকাল হয়ে গেছে, আর ওইদিকে বাইরের দিকে যাবো একটু। গাছটা অনেক আছে তো, ওইখানে হাওয়া দেয় বিরাট, ওইখানে যাবো। আমার মেয়ে যাচ্ছি ওইখানে। ওইখানে কি একটা দোলনা আছে, দোলনায় বসে দোল খাওয়াবো আর বসে থাকবো। তো গরম ভাল লাগেনি, সারাদিন শুয়েছিলাম, ঘুমাইনি, টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম। তো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে চলে এসেছি, যেখানে বিরাট হাওয়া দিচ্ছিল। এসে বসে আছি, আর আমি এই দোলনাটায় দোল খাচ্ছি। আর কি যেন বলছিলাম, সবাই ছিল এখানে, বনু ছিল, মা ছিল, সবাই বসেছিল। বন্ধুরা দেখো, এখন সন্ধে প্রায় হয়ে যাচ্ছে। বিকেলবেলা ওখানে বসেছিলাম রাস্তায়, সবাই এখনও বসে আছে, আমিও বসেছিলাম। মোবাইলটা আমার চার্জে ছিল, আর ভিডিও করতে মনেও ছিল না, তাই মোবাইলটা চার্জ থেকে খুললাম। খুলে এখন মনে হলো যে আমাকে তো ভিডিও করতে হবে, তাই আমি ভিডিওটা করলাম। তো বন্ধুরা, বলেছিলাম যে আমাদের এদিকে কীর্তন হচ্ছে, তো কীর্তনতে যাব। এখন সন্ধেবাতি দেখাবো, মা রান্না করছে, কারণ হয়তো 9টা বেজে যেতে পারে, 9টা 10টা বেজে যেতে পারে, কখন আসবে জানি না। আর যদি দেরি হয়ে যায়, তার জন্য মা হচ্ছে রান্না করছে, আমি হচ্ছে এখন সন্ধে দিব। আর হচ্ছে আমার বোনু হচ্ছে আমার মেয়েকে কোলে নিয়েছে, ওরা রাস্তায় এখনও বসে আছে। তো যখন রেডি হয়ে যাব তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর কীর্তনও দেখাবো তোমাদের কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এই দেখো আমার একটা, এটা আমার দাদার মেয়ে, একটা পাড়ারই দাদার মেয়ে। হাই করো মা, বলো হাই। হাই করো, মুখ থেকে মুখ দিয়ে বলো মা। তুমি কীর্তনে যাবে না মা আজকে? ও ঠিক আছে। তো বন্ধুরা, যখন রেডি হচ্ছে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি কীর্তনে যাওয়ার জন্য, সবাই মিলে কীর্তনে যাচ্ছি। তো যাইনি এখনও, বাড়ির সামনে রাস্তায় শুধু বেরোলাম। তো কীর্তনের পরিবেশটা কীরকম হয় তোমাদেরকে দেখাবো। কীর্তন মানেই তো পরিবেশ ভালোই হবে, তো তোমাদেরকে দেখাবো একটু কীর্তনটা কীরকম হচ্ছে। তো আমরা যাচ্ছি, রাস্তায় অন্ধকার, কথা বলতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা, আমরা তো কীর্তন শুনতে চলে গেছি। দেখো কীর্তন হচ্ছে, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ নইলে হচ্ছে কেমন একটা শোনাচ্ছে, লোকের আওয়াজ। তো একটা পাখাও কিনতে হয়েছে, যা গরম দিয়েছে আমার মেয়েকে হাওয়া করার জন্য, যে আমার মা এটা হাওয়া করছে, আর আমরা সবাই বসে আছি কীর্তন শোনার জন্য। শুনছিলাম, কীর্তন ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কীর্তন থেকে আসতে আমাদের অনেক রাত হয়েছে, প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, তাই রাত্রেবেলা আর আমি ভিডিও করিনি, যা গরম দিয়েছিল। রাতেই গেছিলামই তো 8টার দিকে, এই জন্য হচ্ছে দেরি হয়ে গেছিলো কীর্তন থেকে আসতে। একটা দলের কীর্তন শুনে আমরা হচ্ছে চলে এসেছি। তো বন্ধুরা, রাত্রেবেলা তো আমি এসে আর ভিডিও করিনি, কারণ মেয়ের ঘুম পেয়েছিল, তাড়াতাড়ি করে খাবার বানিয়ে মেয়েকে খাইয়েছিলাম। খাইয়ে আমি অল্প দুটি ভাত খেয়েছি, ভাত খেয়ে শুয়ে পড়েছি, আর ভিডিও করিনি, রাত হয়ে গেছিলো বলে। তো বন্ধুরা, আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে। তো বাই বন্ধুরা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।